তিলোত্তমা নও, তুমি তমসা। এবার ফুলশয্যার রাতেই তমসার আসল পরিচয় জেনে গেল আলেখ্য। তিলোত্তমা ধারাবাহিকে দেখা যায় ডক্টর মেঘবতী সেন যতই চেষ্টা করুক না কেন তমসার কোনো ছবি তুলতে পারে না, কারণ ওই নাচের মেয়েগুলো তমসাকে ঘিরে ফেলে। এবং যখন আলেখ্যর সামনে দাঁড়িয়ে ওরা তমসার নামটা বলে, আলেখ্যর যথেষ্ট সন্দেহ হয়। মনে মনে ভাবতে থাকে, তমসা কেন ওকে দেখে তমসা নামটা বলল? কে এই তমসা? ওর নাম তো তিলোত্তমা, তমসা তো নয়। বিয়ের আগে ওর সাথে আমার যতটুকু কথা হয়েছে তাতে করে এরকম নাম তো আমি শুনিনি। তমসার কাছে জানতে চাইলো, তমসা উত্তর দেয় না, বরং এড়িয়ে যায়। আলেখ্য মনে মনে ভেবে নেয়, তাকে যে করেই হোক না কেন সব রহস্যের উদ্ঘাটন করতে হবে। আজ ফুলশয্যা, যা হওয়ার তা আগেই হবে। সবাই যখন নতুন বউকে নিয়ে ব্যস্ত, চুপি চুপি তখন আলেখ্য চলে যায় তমসার ঘরে। তমসার জিনিসপত্রগুলো আলেখ্য সার্চ করতে থাকে, খুব ভালো মতো সবকিছু ঘাটাঘাটি করতে থাকে। এবং ঘাটতে ঘাটতে একটা সময় তমসার আইডেন্টিটি কার্ডটা পেয়ে যায় আলেখ্য। সেখানে লেখা থাকে তমসা মুখার্জি, সিআইডি স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার। নামটা দেখেই চমকে যায় আলেখ্য। ভাবতে থাকে, এ কি, তমসা মুখার্জি সিআইডি স্পেশাল অফিসার? এসবের মানে কি? তাহলে তিলোত্তমাকে? অন্যদিকে দেখা যায় পার্টিতে কোথাও আলেখ্যকে দেখতে পায় না তমসা। মনে মনে ভাবে, আলেখ্যকে দেখতে পাচ্ছি না কেন? আলেখ্য কোথায়? একটু আগে আলেখ্যকে যথেষ্ট অন্যমনস্ক লাগছিল। না, দেখতেই হবে আলেখ্য কোথায়। এত তাড়াতাড়ি ধরা পড়া চলবে না। তমসা ওখানে থাকা লোকজনদের বলে, এক্সকিউজ মি, আমি একটু বাথরুমে যাব। এই বলেই তমসা ওখান থেকে সরে আসে, নিজের ঘরে চলে আসে তমসা। যখনই আলেখ্য কার্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, তমসা তখন ভেতরে ঢোকে। আলেখ্যকে গিয়ে বলে, আলেখ্য অবাক হয়ে তমসার দিকে তাকায় এবং কার্ডটা সরিয়ে ফেলে। তমসা আলেখ্যকে বলে, কি হলো আলেখ্য? এই ঘরে আপনি কি করছেন? আপনি তো নিচে ছিলেন, এখানে কি করছেন? চলুন, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। যখনই তমসা আলেখ্যকে ডাকে নিচে এবং চলে যেতে যায়, তখনই আলেখ্য তমসাকে বলে, তমসা নামটা শুনি দাঁড়িয়ে পড়ে। আনমনে উত্তর নিয়ে নেয় এবং কিছুক্ষণ পরে বুঝতে পারে, কি তমসা বলে ডাকলো কেন আমাকে আলেখ্য? আলেখ্যর দিকে তাকায় তমসা। আলেখ্য ওই আইডেন্টিটি কার্ডটা তমসার দিকে ধরে বলে, তমসা মুখার্জি, স্পেশাল সিআইডি ইনভেস্টিগেশন অফিসার। পরিচয়টা তো তোমার পেয়ে গেছি, কিন্তু কি কারণে তুমি এ বাড়িতে এসেছো, আমার জীবনে এসেছো, সেটা আমি বুঝতে পারছি না। মনে মনে ভাবে তমসা, আলেখ্য আমার পরিচয় জেনে গেল, এবার আমি কি করব? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন তমসার লড়াইয়ে সঙ্গী হয় আলেখ্য? কমেন্ট করে জানাতে ভুলো না।